5.5, এই যে এই পাশে 5.5, এই যে আমি নিলাম 5.5, তাহলে এই পাশে 5.5, এই পাশে 5.5, এইখানে আর এই পাশে এইখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পেটিকোট কাটিং। একের খুব সহজে দ্রুত অল্প সময়ের মধ্যে আপনারা পেটিকোটটা কাটিং শিখতে পারবেন এবং সেলাই করতে পারবেন। এই জন্য কী করতে হবে, আমি যার জন্য আমি পেটিকোটটা কাটবো, সাধারণত যাদের বডি 34, 35, 36 এরকম মেয়েদের জন্য এই পেটিকোটটা। এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ, এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ। তাহলে আমাকে প্রথমে কী করা লাগবে, পেটিকোটের যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি খুব সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি। অনেক হিসাব নিকাশ বা অনেক ফর্মুলা ওইটা বাদ দিয়ে একদম খুব সহজে যারা দ্রুত পেটিকোট কাটিং করতে পারবে খুব সহজ নিয়মে। সেটা হচ্ছে আপনাকে প্রথমে এই যে এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় আপনাকে করা লাগবে কি, প্রথমে এই বেশি একটা ভাঁজ দিয়ে প্লেটটা কেটে নেওয়া লাগবে, পেটিকোটের প্লেটটা। এটা ভাঁজটা কতটুকু হবে, এই যে ভাঁজটা এখানে হবে 3 ইঞ্চি পরিমাণ ভাঁজ হবে। 3 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেওয়ার পরে এখানে খুব তাড়াতাড়ি আপনি এটা এই যে কেটে নিলেন। 3 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেওয়ার পরে এটা কেটে নিলেন। এখন আপনার এইটুকু কিন্তু কোমর হবে না, যেহেতু 36 বডির পর্যন্ত এখানে কোমর নেওয়া লাগবে কত, যদি 36 বডি হয় তাহলে এখানে নেওয়া লাগবে 38, এটা নেওয়া লাগবে 2 ভাঁজে 38, এটা নেওয়া লাগবে হচ্ছে 2 ভাঁজে 19, তাহলে 19 দুগুণে 38 হচ্ছে। 38 এই জন্যে যেহেতু বডি 36 সেহেতু কোমরও 36-এর কাছাকাছি। অতএব এখানে সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাদ দিলে পরে তাহলে কোমরটা টিকবে 36 এবং অনেক সময় 37 এরকম একটা মাপ হবে। তাহলে আমি এখানে নিচ্ছি কত, 19.5, এখানে আমি নিচ্ছি 19.5। এটা কিন্তু আমাকে জয়েন দেওয়া লাগবে। তাহলে জয়েনের জন্য কি করা লাগবে, আমাকে এই যে এই ভাঁজ অনুযায়ী আমাকে এই সম্পূর্ণ যে কাপড়টা আছে, এটা আছে কাপড়টা 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি এখান থেকে নেওয়া যাবে না। জয়েনের জন্য 6 ইঞ্চি এখান থেকে এই সম্পূর্ণটা এইভাবে এই সম্পূর্ণ কাইটা নেওয়া যাবে না। কি করা লাগবে তাহলে, সম্পূর্ণ নিলে পরে আপনার পেটিকোটের লম্বাটা শর্ট হয়ে যাবে। তাহলে আমাকে প্রথম ভাঁজ যেটা এই যে 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি পরিমাণ এইভাবে বসানোর পরে আমি অর্ধেক 3 ইঞ্চি পরিমাণ কেটে নেব। এই যে 3 ইঞ্চি পরিমাণ আমি কেটে নিচ্ছি। 3 ইঞ্চি পরিমাণ কেটে নেওয়ার পরে এই যে আমাকে জয়েনের জন্য এই যে এটা সমান করে এই যে 2 পার্ট এই জয়েনের জন্য আমি কেটে নিলাম। তাহলে আমার বেলটা হয়ে গেল, পেটিকোটের বেলটা হয়ে গেল। এই অবশিষ্ট কাপড়টা আমি 2 ভাঁজ করে কেটে নিব, এই যে 2 ভাঁজ করে কেটে নিলাম। তাইলে আমার এটা হয়ে গেল ফিতা, তাইলে আমাকে এখন কি করা লাগবে, সেটা হচ্ছে সম্পূর্ণ কাপড়টা আমাকে 2 ভাঁজ করা লাগবে সমান করে। 2 ভাঁজ করার পরে এই যে আমি 2 ভাঁজ করার পরে আমি কাপড়টা আরেকটা ভাঁজ দিব। এই যে আমি যে পাশে দাঁড়াইছি এই পাশে বন্ধ পাট আমি মোটামুটি 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পরে আমার কোমরটা কোমরটা আমি কত কাটছি, 38। তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে 5.5, এই যে পাশে 5.5 নিয়েছি, কিন্তু আমি 5.5 এই মাথায় আমি 5.5 নিয়েছি। তাহলে এই পাশে এই কর্নারে যেহেতু এই কর্নারে নিয়েছি, এই কর্নারে এইখানে 5.5 নেওয়া লাগবে। এই যে আমি নিলাম 5.5, তাহলে এই পাশে 5.5, এই পাশে 5.5 নেওয়ার পরে যে আমি যে চোখ দিয়ে যে চিহ্নটা দিলাম, দেওয়ার পরে আমাকে করা লাগবে কি, এই 2 পাশে এই চোখ দিয়ে এই ধরা লাগবে। ধরার পরে এই যে এইভাবে ভাসিয়ে দিলে পরে এইভাবে ভাঁজটা হবে। ভাঁজটা হওয়ার পরে আপনি এইভাবে একটা ডলা দিয়ে নেবেন। ডলা দিয়ে নেওয়ার পরে কাঁচিটা এই যে আপনার পেটিকোট কাটিং হয়ে গেল। এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে
এই কাটিংটা করার পরে আপনি এটা যখন এই যেভাবে সমান করে কাটিয়ে নেওয়ার পরে, এই যে কাটিয়ে নেওয়ার পরে এই পাশে, এই যে এই পাশে এইখানে, আর এই পাশে এইখানে, এই পাশে এইখানে একটা কাজ আছে। সেটা কাজটা কি আমি দেখাই দিচ্ছি। সেই কাজটা কি, এই যে এখানে কিন্তু এই পাশে এই যে চিহ্নটা আছে, এই পাশে করার পর যখন পেটিকোটে সিলাই হয়ে যাবে তখন এই পাশে কিন্তু যে কোনাটা বাড়তি হয়ে গেল। তাহলে আমাকে কোনাটা বাড়তি করার কারণে কী করা লাগবে, এই কোনাটা এখন একদম নিচটা সমান হয়ে গেল, একবারে গোল হয়ে গেল। তাহলে এইখানে নিচটা চলে গেল। তাহলে এইখানেও কী করা লাগবে, এইখানেও একটু এই তাহলে নিচটা সমান হয়ে গেল। এই বেল, তাহলে হয়ে গেল পেটিকোট, খুব সহজেই, একেবারে কয়েক মিনিটের মধ্যেই।